ছোটবেলায় পড়বার সময় সেটা আজকের কথা না। একটু বলবেন ঠাকুমা? বলতে এই দেবুদার বাড়ি এসছি, আমার রবির সঙ্গে অনেক দিনের পরিচিতি। তো দেবুদা আপনি একটু বলে দিন সংক্ষেপে ঘটনাটা, কখন দেখা হয়েছিল? ঠাকুমা যখন মানে স্কুলে পড়তো, থ্রিতে পড়তো, তখন ঠাকুমার আসল বাড়ি হচ্ছে শুরু, শ্রীনিকেতনের পাশে শুরু। তো সেখানে ঠাকুমা স্কুলে যেত। স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুর উনি আসতেন। শ্রীনিকেতনে যখন শিল্প মেলা হতো, সেই শিল্প মেলাতে উনি আসতেন। তো ঠাকুমা যখন ওখানে ক্লাস করতো বা মেলাতে বসে থাকতেন, রবীন্দ্রনাথ ঠাকুর উনি সামনাসামনি এসে ওনার বক্তৃতা দিতেন, কাছাকাছি বসতেন, গল্প শুনতেন। সেগুলো ঠাকুমা খুব কাছ থেকে দেখেছিলেন। এবার ঠাকুমার কাছ থেকেই বাকি অংশটা শুনে নেন। ঠাকুমা প্রণামও করেছিলেন? হ্যাঁ। তারপরে তখন কত বয়স হবে আপনার যখন রবি ঠাকুরের কাছে প্রণাম করেছিলেন, রবীন্দ্রনাথের কাছে? আমি না অত হিসাব করে রাখি না। আসলে ঠাকুমার অনেকটা ঠাকুমার এখন বয়স কত হয়েছে? এখন 97। 97। তো একজন 97 বছরের বয়স্ক মানুষকে আমি জিজ্ঞেস করছি, তবু তার স্মৃতিশক্তি হাতড়েও কিছুটা বলতে পারছেন, এটাই একটা বড় পাওয়া। তো মনে আছে আপনার এখন রবীন্দ্রনাথের? রবীন্দ্রনাথ হ্যাঁ, কথা মনে আছে? সেই স্মৃতি মনে পড়লে কেমন লাগে? মনে পড়লে কেমন লাগে? একটু অসুবিধা হচ্ছে বলতে। ঠিক আছে, খুব ভালো থাকবেন। বলতে পারবেন? পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। সে তো দেখেছি সত্যি করে। তারপরে কত সে উৎসব, সে আর বলার নাই। মানে রবি ঠাকুর এলে উৎসব হতো, সেইটা দেখে বাবা, দু দল, গানের দল, হ্যাঁ, কত রকমের সব, নানান ভাষা, নানান কথা। সেসব কবে খাওয়ার কথা, আজ আমি 100 বছর বয়স। এক্সিবিশন মেলা তবে মনে আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় ভুলে যাচ্ছে হয়তো যে বলছি।